এই তো কাকড়া যেমন ছেলে হইলে বলা চিনি তোমার জন্য তোমার উপরে মানুষ চিনি। আপনি বাইরে আসেন আহারে এইখানে থাকেন আপনি সুন্দর করে ধরো মামা আপনি এখান থেকে আমার হাত ধরে নি আপনি এইখানে ঘুমান ও বাবা এখানে ঘুমানলে তাহলে কষ্ট হয় না আচ্ছা বাইরে আসেন যে আপনি হারে দাদা পরিষ্কার করারও কেউ নাই না আসেন বাইরে আসেন মারপরে মার আমরা তো আমি জানি না আমার জীবনে কি লাড়ি লাগবে আমরা আব্দুকে নেই আর আব্দুকে নেই লাড়ি আমরা মনে আসেন আরে বন্ধি আপনি আমার জীবনে যদি আমি একটু আরো আগে জানতাম ও দুলালদা আমি আমার মতো আরো কোনো ছেলেরা আসে না যে এই মানুষটাকে একটু সেবা দেয় এর একটু ভালোবাসি বা একটু আদর করি কেউ আসে বাসে বসে এখানে বসেন আপনি এই পাশে ধরো না আপনি বসেন ওরে মা আপু বসেন বসেন এইখানে বসেন আপনি এই যে যেখানে থাকেন আমি আরো কিছুদিন আগে জান এইগুলি আপনার বাজার দেয় এই তেল লবণ হলদি মরিচ এগুলি আপনার বাজার দেয় বুঝছেন আর আপনি এই যে শোনেন এই যে এই শাড়িটা আর পরবেন না আমি যারা আমার ছেলে আপনারা 6 মাস বা 3 মাস পরে আমি ওই জায়গায় খোঁজ নিব আর এমনিতে আমি খোঁজ নেবো যে উনি আছে কিনা আমি আবার একটা শাড়ির ব্যবস্থা করতেছি খারাপ কিন্তু এইটা পড়বেন না আর এই যে মামা তোমাদের প্রতি আমার অনেক অনুরোধ কেন এই ভিতরে তোমরা তো জীবনে উন্নতি চাও সেবাই চাও তুমি যদি সমাজকর্মী হও তোমার কাজ করতে হবে অনেক তাহলে তোমার কাজ কি ধরো তোমার কাজ হচ্ছে ওনাকে দেবতা ভেবে ওনার ঘরটা পরিষ্কার করে দেবা আপনি বসেন মা বসেন তোমরাই দুইজন তো তোমরা ইয়ং ম্যান মামা আসো মামা জীবনে যদি কোনো সাধনা করো পূজা করো যত কিছু করো সাধনা এই সাধনা কোনো কাজে লাগবে না যদি ঘরটা পরিষ্কার না করো আর যদি তোমরা কো দাদা আমি এখন করবো আমি তোমাদের সাথে বেসবো এই ঘরটা পরিষ্কার করে ওরা সুন্দর করে দেবো কিন্তু এটা কি এটা আমাদের জীবনের সাধনা কেন করি স্বর্গে যাওয়ার জন্য করো স্বর্গের রাজা কেটা জানো স্বর্গের রাজাকে সুন্দর করে ধরো স্বর্গের রাজাকে আপনি কি কইছেন দেবরাজ ইন্দ্র পৃথিবীর সবচেয়ে বড় ক্যারেক্টার লস ব্যক্তি ওইখানে যেতে চাও কোন সাধনা কইরা এই দেবতাদের দাও তা না এই সাধনা করো জীবনে যদি কোনো পুণ্যের কিছু চাও মামা যদি এখন দাদা আমি আছি যদি কথা লাগবে না আপনি বলেছেন এটি আমার গায়ে লেগে গেছে কালকে একটু পরিষ্কার করে দেবা মা এই দেবতারা যদি চলে যায় মায়া লাগে না হারে মা আপনি আমাদের আশীর্বাদ করেন আমি আবার আপনার দেখতে আসবো আমি জানি না আমি ওইদিকে আরো ওই যে 2-3 জন মাসি আছে ওনারাও কষ্টে আছে ওনাদের কাছে গেছি আরো আগে গেছি কিন্তু আমি জানি না আমি জানলে মাঝে আসতাম বাজারে পাড়া দিলে বাজারে এখানে আসতাম একটা ক্লাব আছে নাকি এই ক্লাবে একটা কম্বল দিয়ে গেছে রাত্রি আইছে আচ্ছা মল্লিক পরিবার আসলে কয়জন আচ্ছা আমি ওর কাছে নাম্বার রেখে যাবো যদি মাঝে মধ্যেই ওনার ভালো মন্দটা আমার জানাবেন কেন এরকম দেখছেন কেউ নাই আমার মা বেঁচে নাই বাবা বেঁচে নাই মায়ের একটা সন্তান আমি ভাই বোন কেউ নাই তাইলে আমার বাচ্চারাও তো আছে আমি যদি আজকে মরা যাই আমার বাচ্চারাও তো কেউ না কেউ খেয়াল না করলে ভালো থাকবে না এটাই নিয়ম মামা এটাই সেবা যে যারা অসহায় ভালো কোনো ঐশ্বরিয়ার কোনো সেবা লাগে না সেবা ওনাদের লাগে ঠিক আছে মামা খেয়াল রাখো সবাই একটু আশীর্বাদ করবেন এরকম অসহায় মাসিদের পাশে যেন আমরা থাকতে পারি তাদের সেবা দিতে পারি আপনি অনেক ঘুমাই গেছে আমি দেখি ওদের দিয়ে একটু ঠিক করে দিই আপনার বিছানাটা একটু ঠিক করে দিই ভাই